আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে ভাবছি যে আর ভিডিও করব না, বা যে মেরিট রয়েছে এখন স্লো স্লো আগাচ্ছে, তাই ভাবছি যে আর ভিডিও করব না। এটা সম্পর্কে তো তোমরা নিজেরাই বুঝে গেছো, বাট এখন দেখতেছি যে নতুন একটা পরিবর্তন আসছে, বা যে মেরিট গুলো দিচ্ছে ওখান থেকে কিন্তু শিক্ষার্থীরা প্রায় শিক্ষার্থী চলে যাচ্ছে, এবং সামনের দিকে যে মেরিট গুলো দেবে ওখান থেকে কিন্তু বড় ধরনের একটা চান্স আছে যে তোমরা চান্স পাওয়ার। সো অবশ্যই তোমরা প্রথম থেকে দেখতে থাকো। যাদের পজিশন একটু পেছনে আছে, তোমরা কিন্তু বড় ধরনের স্বপ্ন দেখতে পারো এখনো। তোমাদের কিন্তু সুযোগ আছে এখনো যে চান্স পাওয়ার। সো দেখো, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে কারা সামনের দিকে চান্স পেতে পারো বা কত পর্যন্ত যেতে পারে, এবং মাইগ্রেশন নিয়েও কথা বলবো। মাইগ্রেশনে কিন্তু মোটামুটি শিক্ষার্থী অনেকেরই দেখছি যে সাবজেক্ট চেঞ্জ হয়েছে। সো দেখতে থাকো যে এখন কত পর্যন্ত যেতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে হয়তো এটাই শেষ ভিডিও, বা বড় ধরনের যদি কোনো পরিবর্তন না দেখি পরবর্তীতে আর ভিডিও বানাবো না ভাবছি এই বছরের জন্য। সো এই ভিডিওটা দেখতে থাকো, বুঝে যাবা যে কত পর্যন্ত চান্স পেয়ে যাবে। এখন নতুন ধরনের একটা পরিবর্তন যেটা দেখেছি যে এই যে দেখো, এখানে 61 জন শিক্ষার্থীকে এর আগের মেরিটে অর্থাৎ 6তম মেরিটে ডেকেছে, কিন্তু মাত্র ভর্তি হয়েছে 15 জন শিক্ষার্থীর মতো, 46টা সিট খালি রয়ে গেছে। সো বুঝতেই পারছো শেষের দিকে কিন্তু শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে না। যেমন গুচ্ছ বলো, বিভিন্ন ইউনিভার্সিটি বলো, ওইদিকে চলে যাচ্ছে, বা অনেকে সেকেন্ড টাইম প্রিপারেশন অলরেডি শুরু করে দিছে। যেমন আমি যদি তোমাকে বোঝাই যে শেষের যেই মেরিট গুলো রয়েছে বা শেষের যেই পজিশন গুলো রয়েছে, ওই পজিশন থেকে শিক্ষার্থীরা ভালো সাবজেক্ট পাবে না বিদায় কিন্তু তারা চলে যাচ্ছে বা সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করে দিয়েছে, অনেকে ন্যাশনালে ভর্তি হবে ভাবছে। সো শেষের যে সাবজেক্ট গুলো আছে, উর্দু বলো, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ বলো, এরপর হচ্ছে সংস্কৃত বলো, এই সকল সাবজেক্টগুলোতে আসলে শিক্ষার্থীরা ভর্তি হয় না, বা ভর্তি হলেও কিন্তু অনেকে চলে যায় এখান থেকে ছেড়ে। যেমন গুচ্ছ বলো বা নানান ধরনের ইউনিভার্সিটি তো বললামই। সো দেখতে থাকো যে আসলে মেরিট গুলো কিভাবে আগাচ্ছে এবং সামনে কত পজিশন থেকে তোমরা নিশ্চিতভাবে চান্স পেয়ে যাবে। দেখো, যখন সেভেন্থ মেরিট দিয়েছে, কালকেই সেভেন্থ মেরিট দিছে, এবং মোটামুটি চান্স পেয়েছে 1295, এখানে অলরেডি 1300 পর্যন্ত কিন্তু চলে গিয়েছে। সো দেখতেই পাচ্ছ 1272 থেকে 1295 পর্যন্ত অলরেডি চলে গিয়েছে, এখানে 1300ই ধরতে পারি আমরা নর্মালি। সো 23টা সিট কিন্তু এখনো খালি রয়ে গেছে। এখানে দেখো 23 জন শিক্ষার্থী এখান থেকে চান্স পেয়েছে, এবং এখান থেকেও মোটামুটি 23 জন শিক্ষার্থী চান্স পেয়েছে। এখানে 23 জন শিক্ষার্থীর মধ্যে কিন্তু সবাই ভর্তি হবে না, মাত্র 7 থেকে 8 জন শিক্ষার্থী ভর্তি হবে, আর বাকি 15 থেকে 18টা সিট এখনো খালি হয়ে যাবে, এবং তোমাদের জন্য কিন্তু বড় ধরনের একটা সুযোগ তৈরি হবে। দেখো, এখানে টোটালি হচ্ছে 46টা সিট এখনো খালি পড়ে আছে। শিক্ষার্থীদেরকে ডাক দিয়েছে, এই যে এই শিক্ষার্থীরা কিন্তু আশাহীন ছিল যে আমাদের পজিশন থেকে সাবজেক্ট আসবে না, বা যাদের আসছে অনেকে ভর্তি হয়নি, খবর নিয়ে দেখলাম। দেখো, সেকেন্ড শিফটে 37 থেকে 60 পর্যন্ত অলরেডি চলে গিয়েছে। তোমাদের এখানে নর্মালি একদম ধরে রাখতে পারো যে পরবর্তী মেরিট যখন দেবে 80 চলে যাবে, এবং পরবর্তী যদি মেরিট আর না দেয়, গণবিজ্ঞপ্তি দিলে কিন্তু এখান থেকে তোমরা 1250 বা 1280 এরকম চান্স পেয়ে যাবে একদম নর্মালি ভাবে। গণবিজ্ঞপ্তিতে কিন্তু বড় ধরনের একটা সুযোগ তৈরি হয়, যেমন এই সকল আশেপাশের শিক্ষার্থীরা কিন্তু যায় না কাগজপত্র জমা দেওয়ার জন্য, কিন্তু 1500 বা 1600 বা 2000 থেকে অনেকে আসে, যে স্বপ্ন থাকে যে একটা সিট যে কোনো ডিপার্টমেন্টে হোক, আমি যদি ইউনিভার্সিটিতে পাই তাহলেই হলো। সো অনেকে কিন্তু এটা ভেবে কিন্তু অনেকে আসে না যে আমি আসলে চান্স পাবো না, বা গেলেও শেষের সাবজেক্টগুলোতে পড়বো না। গণবিজ্ঞপ্তি দিলে আমি মনে করি যে তোমাদের যাদের পজিশন কাছাকাছি আছে 1500-র মধ্যে, তোমরা তো অবশ্যই যাবা, এবং চান্স পাওয়ার সম্ভাবনা তোমাদের 60 থেকে 70%। সো গণবিজ্ঞপ্তি দিলে সবাই যাবা আশা করছি। গণবিজ্ঞপ্তি দিলে যদি তুমি না যাও তাহলে কিন্তু তোমার চান্স হবেই না, কাগজপত্র জমা দিতে হবে, ওরা ডিটেলসে বলে দিবে। সো দেখতেই পাচ্ছ, এই যে যখন 6তম মেরিট দিয়েছে, তখন কিন্তু 61 জন শিক্ষার্থী ডাক পেয়েছে, এবং 61 জন শিক্ষার্থী ডাক পাওয়ার পর কিন্তু ভর্তি হয় নাই অধিকাংশ শিক্ষার্থী। কিন্তু পরবর্তীতে দেখো, এই যে 46 জন শিক্ষার্থী এবার ডাক পেয়েছে, তার 15 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে মাত্র। সো 61 জন শিক্ষার্থীর মধ্যে যদি 15 জন ভর্তি হয়, তাহলে সিট খালি থাকে কয়টা? এই যে 46টা। এই 46 জন শিক্ষার্থীকে ডাক দিয়েছে। এখন তোমার মনে কি ধারণা যে আসলে কয়জন শিক্ষার্থী পরবর্তীতে ভর্তি হবে? আমরা মোটামুটি ধারণা করতে পারি, যেহেতু এগুলো শেষের মেরিট, এগুলাতে কিন্তু অধিকাংশ শিক্ষার্থী পড়ার জন্য আসে না, সেকেন্ড টাইম প্রিপারেশন বা গুচ্ছ বা ন্যাশনাল বা 7 কলেজের প্রিপারেশন নিচ্ছে। সো তুমি বুঝতে হবে, এখানে 46 জন শিক্ষার্থীর মধ্যে নর্মালি পরবর্তী যখন মেরিট দিবে 30 থেকে 35 সিট খালি থেকে যাবে।
সো 15 থেকে 18 জন শিক্ষার্থী মানে চান্স পাবে পরবর্তী মেরিটে, অর্থাৎ 15 থেকে 18 জন শিক্ষার্থী যখন চান্স পাবে প্রতি শিফটে, তখনও কিন্তু শিক্ষার্থীরা সবাই ভর্তি হবে না। পরবর্তী যখন মেরিট দিবে আবার দেখবা 12 থেকে 13 জন শিক্ষার্থী মানে ডাক পেয়েছে বা খালি হয়েছে। এভাবে করতে করতে একটা সময় দেখবা, যে বললাম তোমাদের সীমানা সিট 23টা করে খালি আছে প্রতি শিফটে, 46টা সিট খালি আছে টোটালি। তোমরা যদি ওই ওয়েবসাইটে আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঢুকো তাহলে দেখতে পাবা এই যে 50 থেকে 60 জন শিক্ষার্থী নর্মালি চান্স পেয়ে যাবা। আর যদি মানে হাইয়েস্ট যায় তাহলে 80 জন শিক্ষার্থী চান্স পেতে পারো, আর গণবিজ্ঞপ্তি দিলে 100 প্লাস শিক্ষার্থী চান্স পেয়ে যাবে। এখনো ভাইয়া এই 20 থেকে 25 বা যে 23 সিট খালি রয়েছে এটার জন্য 100 সিট পর্যন্ত যেতে পারে। আমি বলে রাখছি তোমরা গণবিজ্ঞপ্তি যখন ডাক দিবে তখন তোমরা অবশ্যই কাগজপত্র জমা দেবা। আর এখন কিন্তু তোমরা ওয়েবসাইটের প্রতি নজর রাখবা, কেননা কিছুদিন পরে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানে ওয়েবসাইট থেকে আসলে মেরিট দেওয়া শুরু করে দিয়েছে, কারণ ভর্তি কার্যক্রম অত বেশি সময় দেয় না, শিক্ষার্থীর সংখ্যা মাত্র মানে কয়েক কোটি সংখ্যক, তো তাই আর বেশি ফেরা দেয় না। এই যে এখানেও সেম অবস্থা দেখো, নর্মালি তোমরা 100 প্লাস গণবিজ্ঞপ্তি দিলে চান্স পেয়ে যাবে নিশ্চিতভাবে, একদম বলে দিলাম। আর এখানে তোমরা যদি মানে দেখো তাহলে 1400 পর্যন্ত নর্মালি চান্স পেয়ে যাবা, 13 থেকে 1400 চান্স পেয়ে যাবা। অলরেডি 1300 বা 1295 যেটাই ধরো না কেন তুমি মেরিটে কিন্তু এগিয়ে গেছে। এখন তুমি যদি এই শিফটে দেখো, এটা হচ্ছে 5 শিফটের কাহিনী, 1400 নর্মালি চান্স পেয়ে যাবা। আর যদি তোমাকে বলি যে সেকেন্ড শিফটে কত চান্স পেতে পারো, এখানে কোনো বিজ্ঞপ্তি দিলে তোমরা 1500 পর্যন্ত চান্স পেতে পারো, মোটামুটি ধারণা করে রাখো। আর এখানে অলরেডি 1160 কেসে 1260 নর্মালি চলে যাবে, গণবিজ্ঞপ্তি দিলে 1300-1400 চলে যেতে আছে। তোমরা অবশ্যই ফেফার বা তোমাদের যে ক্রাইটেরিয়া আছে ওইটা ফিল আপ করবা, তাহলে কিন্তু চান্স পাওয়ার বড় ধরনের সম্ভাবনা আছে। আর আরেকটা কথা বলে রাখি, যারা নিম্নমানের অর্থাৎ যে সাবজেক্টগুলো রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিচের সাবজেক্টগুলো, উর্দু বা সংস্কৃত, যে ল্যাঙ্গুয়েজ রিলেটেড সাবজেক্টগুলো, ওগুলোতে যদি পড়ার ইচ্ছা থাকে তাহলেই তোমরা জমা দেবা, কেননা ভালো সাবজেক্ট এখন আসার আর কোনো ধরনের সম্ভাবনা নেই। ওই উপরের সাবজেক্টগুলোতে কিন্তু সিট সবগুলো ফিল আপ হয়ে গেছে, এখন খালি আছে নিচের সাবজেক্টগুলোতে। এই যে আলোচনা করলাম উর্দু, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত, ফোকলোরেও কিন্তু আর সিট খালি নেই, সবাই ভর্তি হয়ে গেছে। এবং মাইগ্রেশনের ক্ষেত্রে দেখলাম একজন শিক্ষার্থী মানে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে উর্দু আসছে। সো এইভাবে কিন্তু চেঞ্জ হচ্ছে খুবই কম। সো তোমরা যারা এই 3 সাবজেক্ট বা 4 সাবজেক্টে পড়ার ইচ্ছা আছে তোমরা অবশ্যই গণবিজ্ঞপ্তি দিলে কাগজপত্র জমা দেবা, তাহলে কিন্তু একটা চান্স পাওয়ার বড় ধরনের সম্ভাবনা আছে। আর আরেকটা কথা বলে রাখি, তোমার ইচ্ছা শক্তি যদি পজিটিভ হয় এই সাবজেক্টগুলোতে পড়েও ওইরকম আহামরি কিছু খারাপ হবে বা তোমার ক্যারিয়ার ধ্বংস হবে এরকম বিষয় মোটেও না। আমার একটা ভিডিও দেওয়া আছে এই সাবজেক্ট রিলেটেড, অর্থাৎ যে সাবজেক্টগুলো সমাজে প্রচলিত না বা আমরা খারাপ মনে করি ওই সাবজেক্টগুলো আসলে কিরকম ইফেক্ট ফেলবে তোমার ক্যারিয়ারের উপর। সো ওইরকম একটা পজিটিভ ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে ওইটাও দেখে রাখতে পারো, তাহলে তোমার মধ্যে একটা পজিটিভ ধারণা ক্রিয়েট হবে। সো অবশ্যই আশা করি বুঝতে পারছো, ইউনিভার্সিটির একটা সিটের জন্য হাজার শিক্ষার্থী কিন্তু লড়াই করে। সো তুমি যেহেতু উর্দু, পার্সিয়ান বা সংস্কৃত যে কোনো সাবজেক্টেই চান্স পাও না কেন, তোমার এই জায়গায় আসতে কিন্তু অনেক শিক্ষার্থীর স্বপ্ন। সো তুমি এখান থেকেও চাইলে তোমার নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবা, যদি তোমার মধ্যে পজিটিভ থিঙ্কিং থাকে বা পজিটিভ ধারণা থাকে। অবশ্যই আশা করছি ক্লিয়ার বুঝে গেছো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরবর্তী মেরিটগুলোতে কারা চান্স পাবে বা কাদের মাইগ্রেশন হবে। এবং কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে